তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো অর্থাৎ 2025-এ মাধ্যমিক পাশ করেছো, তোমাদের কিন্তু তরুণের স্বপ্ন ট্যাবের টাকা এবছর দেওয়া হবে। তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। যদি সেই কাজটা তুমি না করো তাহলে কিন্তু তুমি ট্যাবের টাকা পাবে না। সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, লাস্ট ডেট কবে সব বলে দেবো, কিভাবে কি রেজিস্ট্রেশন হবে, কি কি করতে হবে। তারপরে তুমি ট্যাবের টাকা 10,000 টাকা পাবে ফোন কেনার জন্য। সেটা কিন্তু তুমি জানতে পারবে তার আগে তোমাকে সেই কাজটা সারতে হবে বলে আজ এই গুরুত্বপূর্ণ ভিডিও তোমার সামনে। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর অবশ্যই বন্ধুদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। তোমরা সবাই জানো যে করোনা কালে তোমাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এক স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন, সেই প্রকল্পের মাধ্যমে তোমাদের 10,000 টাকা করে অ্যাকাউন্টে টাকা দিয়েছিলেন, এই কারণে যে তোমরা ট্যাব বা মোবাইল কিনে অনলাইন পড়াশোনা স্টার্ট করতে পারবে। আজও কিন্তু সেই টাকা দেওয়া হয়। করোনা চলে গেছে তবুও এই প্রকল্প কিন্তু ওঠেনি। তাই তোমাদের এবছর যারা 2025-এ মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হচ্ছে, তাদের 2 তারিখ থেকে কিন্তু সবার স্কুল শুরু হয়েছে। এই চলতি মাসের 2 তারিখ থেকেও কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। সংসদ তোমাদেরকে জানিয়ে দিয়েছে, মানে স্কুলে স্কুলে, যে তোমাদের 2 তারিখ থেকেই কিন্তু স্কুলে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন লাস্ট ডেট হচ্ছে এই চলতি মাসের অর্থাৎ জুনের 30 তারিখ। এই 30 তারিখের মধ্যেই তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। অনেকেই আছো স্কুলে যাচ্ছ না, অনেকেই আছো যাবো, স্কুল সবে খুললো, নতুন ক্লাস, একটু ঘুরে নি। এই সব করতে করতে দেখা গেল 30 তারিখ চলে গেল, তারপরে তুমি স্কুলে গেলে, তাহলে তোমার রেজিস্ট্রেশনটা কিন্তু লেট হয়ে গেল। যদি রেজিস্ট্রেশন লেট হয় তাহলে তুমি কি করবে? হ্যাঁ, তবুও রেজিস্ট্রেশন করতে পারবে, তবে লেট করবে না। তোমার রেজিস্ট্রেশন লেট হলে 150 টাকা ফাইন দিয়ে তাই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখন প্রশ্ন উঠছে, স্যার আমরা রেজিস্ট্রেশন করতে কত টাকা কেমন খরচ হবে? অ্যাকচুয়ালি বোর্ডের তরফ থেকে কিন্তু একটা নির্দেশিকা জারি হয়েছে, বিভিন্ন খাত ধরে ধরে 190 টাকা তোমাদের এই রেজিস্ট্রেশনের বাবদ তোমাদের খরচ স্কুল থেকে নেবে। এবং স্কুল যদি মনে করে যে স্কুলের পার্সোনালি কিছু খরচ জন্য তারা এক্সট্রা নেবে, সেটা স্কুলের ব্যাপার। তবে তোমাদের জন্য বোর্ডের তরফ থেকে যেটা ধার্য হয়েছে সেটা কিন্তু 190 টাকা। তাই 190 টাকা দিয়ে তুমি স্কুলে রেজিস্ট্রেশন করো। যদি তুমি ক্লাস 11 স্টুডেন্ট হও, তুমি স্কুলে খোঁজ নাও, অনেক স্কুলে কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে, অনেকের একটু বিলম্ব করে হতে পারে, তবে 30 তারিখের মধ্যে কিন্তু সবাই রেজিস্ট্রেশন করে নেবে। এবং তুমি রেজিস্ট্রেশন যত সময় না করছো তত সময় কিন্তু তুমি ক্লাস 11-এর স্টুডেন্ট, স্কুলে নথিভুক্ত হয়েছো কিন্তু বোর্ডে কিন্তু নথিভুক্ত হতে পারছো না। কাজেই বোর্ডে তোমার নাম নথিভুক্ত না হলে কিন্তু তুমি তরুণের স্বপ্ন প্রকল্পে সেই টাকা কিন্তু পাবে না। এই সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি যে তোমরা এই তরুণের স্বপ্ন প্রকল্প পাওয়ার আগে তোমরা কিন্তু একটা কাজ করে রাখবে। সেটা হচ্ছে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা যাতে সচল থাকে, তার জন্য ব্যাংকে যাবে, দরকার হয় 2-1 বার টাকা তোলা বা 100 টাকা রাখলে তাহলে বুঝতে পারবে ব্যাংকের অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাংকের যারা, তাদের কাছে যাও। সেখানে যদি তোমার KYC দিতে বলে তাহলে তুমি আবার দেবে এবং তুমি তোমার কিন্তু স্বাভাবিকভাবে ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক রাখবে। এইবার মাথায় রাখবে, তোমার ভর্তি সময় কোন রকম কোনো গড়বড় হয়নি তো? তোমার নাম, তোমার বাবার নাম কোনো জায়গায় কোনো বানানজনিত কারণে স্কুলের যে প্রোফাইল হয়েছে, স্কুলে যেটা নথিভুক্ত হয়েছে ক্লাস 11-এ, অনেক আছো আগের স্কুলেই আছো, তাদের প্রবলেমস খুব বেশি হবে না। আবার যারা নতুন স্কুলে এসেছো তাদের একটু হতে পারে। তো সেটা তুমি দেখে নেবে যে স্কুল প্রোফাইলে ঠিক আছে কিনা, সঙ্গে তোমার মার্কশিটে কি নাম আছে, অ্যাডমিটে কি নাম আছে, তোমার জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটে কি নাম আছে, তোমার ব্যাংকে কি নাম আছে, বাবার নাম কি আছে, সেখানে ভুল ত্রুটি নেই তো? যদি থাকে সেটা কিন্তু সংশোধন করে নিতে হবে। নাহলে অনেক অনেক সময় দেখা গেছে এই তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা অর্থাৎ ট্যাবের জন্য বা মোবাইল ফোন কেনার জন্য যে টাকা, সেটা কিন্তু অনেক সময় ডিস্টার্ব হয়ে যায় এবং ঢোকে না। অনেকেই কিন্তু এরকম বিপদে পড়ে গেছে, তাদের টাকা ঢোকেনি। কিন্তু তোমার যাতে এই সমস্যা না হয় তাই আগাম কিন্তু জানিয়ে দিলাম, তোমাকে দুটো কাজ সবার আগে করতে হবে। এক, স্কুলের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কবে রেজিস্ট্রেশনটা হচ্ছে, রেজিস্ট্রেশন করিয়ে নেবে 190 টাকা। এবং স্কুল যদি মনে করে 190 টাকার উপর কিছু ধার্য করবে, সেটাও কিন্তু কিছু করার নেই, সেটা স্কুলের নিজস্ব ব্যাপার। সেটা দিয়ে তুমি আগে রেজিস্ট্রেশনটা করাও, তাহলে বোর্ডের খাতায় তোমার নাম উঠে গেল, শুধু আর স্কুলে থাকলো না। এবার কি হলো,
তোমার একটা ধাপ এগিয়ে গেল, যেখানে তুমি সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 1, সেমিস্টার 2, ক্লাস 12-এর সেমিস্টার 3, সেমিস্টার 4 তার স্টুডেন্ট হয়ে গেলে। অর্থাৎ তুমি এবার আর মধ্যশিক্ষা পর্ষদের নয়, তুমি এবার উচ্চশিক্ষা সংসদের স্টুডেন্ট হয়ে গেলে। সেই সঙ্গে সঙ্গে তোমার ব্যাংকিং ডিটেলস, তোমার অ্যাড্রেসের কোনো সমস্যা, নামের কোনো সমস্যা আছে কিনা দেখে নিলে, তাহলে তোমার সব ক্লিয়ার হয়ে থাকলো। তুমি অবশ্যই ট্যাবের টাকা যখন ঘোষণা হবে, স্কুলে একটা ছোট্ট ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম ফিল আপটা করে দেবে, তোমার টাকা ঢুকে যাবে। তাহলে তুমি 10,000 টাকা থেকে কিন্তু বঞ্চিত হবে না। কারণ এই 10,000 টাকা নেওয়ার জন্য কিন্তু অনেক স্টুডেন্টদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। তবে তোমাদের কাছে তো একটা উৎফুল্লের ব্যাপার যে তোমরা নতুন ক্লাসে উঠেছো, ক্লাস 11, একটু বড় বড় যেন মনে হচ্ছে ভাব নিজেদের। তার সঙ্গে সঙ্গে আবার মোবাইল কেনার টাকা পেয়ে যাবে 10,000 টাকা, বা ট্যাব কেনার তরুণের স্বপ্ন প্রকল্পে, এবং সেই টাকা দিয়ে তোমরা ফোন কিনে নিজেরা ব্যবহার করতে পারবে, পড়াশোনার কাজে লাগাতে পারবে, অনলাইন ক্লাস করতে পারবে। এটা তো একটা বড় ব্যাপার। তাই তোমাদের যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, তার জন্য আমরা যখনই যে খবরটা পাই সেই খবরটা তোমাদের সামনে তুলে ধরি। তাই তুমি যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।